কোনো প্রাণী ডিম দেয়, আবার দুধও খাওয়ায়, এমন কোনো প্রাণী সম্পর্কে জানেন কি? এখন যে প্রাণীটিকে দেখছেন, এটিকে কোন কোন প্রাণীর সাথে তুলনা করব বুঝতে পারছি না। প্রথম দেখায় একে দেখে মনে হয় যেন কয়েকটা আলাদা প্রাণীকে একসাথে জোড়া লাগানো হয়েছে। ঠোঁট ও পা হাঁসের মতো, লেজ বিবারের মতো, আর শরীর ঠিক ভোঁদরের মতো। অদ্ভুত দেখতে এই বিরল প্রাণীটার নাম প্লাটিপাস। প্লাটিপাস আসলে পৃথিবীর সবচেয়ে বিরল স্তন্যপায়ী প্রাণীদের একটি। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল ও টাসমানিয়ায় পাওয়া যায়। নদী, খাল আর মিঠা পানির পরিবেশেই এদের বসবাস। আধা জলজ এই প্রাণী জীবনের বড় একটা সময় কাটায় পানির ভেতরে, আবার ডাঙায় গর্ত বানিয়ে বিশ্রাম নেয়। এই প্রাণীটি ডিম পাড়া স্তন্যপায়ী। পৃথিবীতে এখন মাত্র 5টি মনোট্রিম প্রজাতি রয়েছে, যার মধ্যে একটি প্লাটিপাস, আর বাকি 4টি হলো ইচিডনা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পানির নিচে নামলে প্লাটিপাস তার চোখ, কান আর নাক বন্ধ করে ফেলে। তখন সে দেখে না, শোনে না, তবু ঠিকই শিকার খুঁজে নেয়। কিভাবে? এর ঠোঁটে থাকে প্রায় 40,000-এর মতো বিশেষ সংবেদনশীল রিসেপ্টর। এগুলো পানির ভেতরে অন্য প্রাণীর শরীর থেকে তৈরি হওয়া ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেতও ধরতে পারে। এই অসাধারণ ক্ষমতাকেই বলা হয় ইলেকট্রোলোকেশন। এই ক্ষমতা ব্যবহার করে প্লাটিপাস পানির নিচে পোকামাকড়ের লার্ভা, কেঁচো, চিংড়ি, ক্রেফিশ, এমনকি মাছের ডিমও খুঁজে বের করে। খাবার সংগ্রহ করে গালের ভেতরের থলিতে জমা রাখে, তারপর উপরে উঠে খায়। আরেকটি চমক লুকিয়ে আছে পুরুষ প্লাটিপাসের শরীরে। এর পেছনের পায়ে থাকে একটি বিষাক্ত স্পার। এই স্পার দিয়ে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করে বা আত্মরক্ষা করে। মানুষের জন্য প্রাণঘাতী না হলেও এর বিষ এতটাই তীব্র যে দীর্ঘ সময় ধরে প্রচণ্ড ব্যথা সৃষ্টি করতে পারে। প্লাটিপাসের শরীরে আরেকটি অদ্ভুত বিষয় হলো, এদের কোনো নিপল নেই। তারপরও মা প্লাটিপাস নিজের চামড়ার মাধ্যমে দুধ ছাড়ে, আর বাচ্চারা সেই দুধ চেটে খায়। এই প্রাণীটি প্রথম যখন ইউরোপে পাঠানো হয়, তখন অনেক বিজ্ঞানী বিশ্বাসই করতে পারেননি। 1999 সালে প্রথম পরীক্ষা করার সময় ধারণা করা হয়েছিল এটা হয়তো কয়েকটি প্রাণীর অংশ জোড়া দিয়ে বানানো একটি নকল। পরে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, না, প্লাটিপাস একেবারেই বাস্তব। তবে আজ এই বিরল প্রাণীটি ঝুঁকির মধ্যে রয়েছে। দূষণ, নদীর পরিবেশ নষ্ট হওয়া, জালে আটকে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে। একটা প্রাণীর মধ্যে এত ভিন্ন বৈশিষ্ট্য যেন প্রকৃতি নিজেই নিয়ম ভেঙে নতুন কিছু তৈরি করেছে। অর্পিতা জাহান, RTV।